একটি দুটি ভবন সিলগালা করে নয়। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় পুরান ঢাকায় মডেল প্রজেক্ট নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। রাজধানী বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সহ অন্যান্যরা। আবু সাইদের রিপোর্টে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেশে কয়েক দফা ভূমিকম্পে জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। বড় ভূমিকম্পে শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় ঘনবসতিপূর্ণ ঢাকাকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে। তারই ধারাবাহিকতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিল্ডিং কোড মেনে চললে আমরা অবশ্যই এই ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতির ঝুঁকি সেটি কমাতে পারবো। সে কারণে সরকারি যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোকে তাদের তদারকি বৃদ্ধি করতে হবে, তাদের আইন প্রয়োগ করতে হবে, তাদের মধ্যে সর্ষের ভিতরে যে ভূত রয়েছে সেই ভূত আমাদের দূর করতে হবে। এই সময় রাজউকের দায়বদ্ধতার কথা স্বীকার করে সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানান, ১৯০০ জনবল নিয়ে আইন বাস্তবায়ন করা কষ্টসাধ্য, তাই তদারকির কাজ আলাদা সংস্থা করলে ভালো হতো বলে জানান তিনি। নারায়ণগঞ্জে চলে গেছি, কেরানীগঞ্জে চলে গেছি, সব এরিয়া আমাদের এখন খালি শুধুমাত্র গাজীপুরটা ছেড়ে দিছি বা টঙ্গী পর্যন্ত এখন আমাদের। তাহলে এই তদারকি আমাদের লিমিটেড কিছু ইন্সপেক্টরকে দিয়ে কি করা সম্ভব? বাস্তবে সম্ভব না। আমরা একটা মডেল প্রজেক্ট নিব যেখানে আমরা কিভাবে এই যে আমি যে পরিকল্পনার কথা বললাম, টোকিও সিটির কথা বললাম, তারা কিভাবে নিছে ওই একটা প্ল্যান আমরা পুরান ঢাকা দিয়ে আমরা শুরু করব। তিনি আরো বলেন, সবার সহযোগিতায় সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে বসবাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, অবশ্যই আবারও বলতেছি একটা সুন্দর ঢাকা, টোকিও সিটি যদি নাও করি, একটা বাসযোগ্য ঢাকা আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ। পরে বিতর্কে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলকে হারিয়ে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। আবু সাইদ, ২১ টেলিভিশন, ঢাকা।